নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় পোমোডোরো টেকনিক। 25 মিনিটে কিভাবে আপনার পড়াশোনা দ্বিগুণ ফলপ্রসূ হবে। আপনি পড়াশোনার টেবিলে বসে 5 মিনিট পরেই ফোনের দিকে আপনি হাত বাড়িয়ে দেন, তাই না? অথবা বই খুলে 2 পৃষ্ঠা পড়ার পরই মনে হয় একটু ছোট করে ব্রেক নিই। তাহলে জানবেন এটা শুধু আপনার সমস্যা নয়, এটা প্রায় সবারই অভ্যাস। কারণ আমাদের মস্তিষ্ক দীর্ঘক্ষণ ধরে মনোযোগ কিন্তু ধরে রাখতে পারে না। কিন্তু একটা সহজ কৌশল আছে যা আপনাকে মাত্র 25 মিনিটে দ্বিগুণ মনোযোগী করে তুলতে পারবে, এবং সেটার নাম হলো পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা বেশ বহুকাল ধরে প্রচলিত আছে। সেটা কি? পোমোডোরো শব্দটা এসেছে একটা ইতালি ভাষা থেকে। এর অর্থ হলো টমেটো, প্লেন টমেটো বলতে যা বোঝে সেইটা। এই নামটা এসছে কারণ এই কৌশলের যে উদ্ভাবক ফ্রান্সিসকো সিরিলো, তিনি পড়াশোনার সময় একটা টমেটো আকৃতির কিচেন টাইমার ব্যবহার করতেন। টাইমার, জাস্ট একটা টাইমার। আপনারা হয়তো অনেকে বিষয়টি ইতিমধ্যে জানেন, কারণ এই টেকনিকের কথা প্রথম প্রকাশ্যে আসে 1980 সালে, প্রায় 45 বছর আগে। ফলে এটা ইতিমধ্যে বহুল চর্চিত এবং বহুল প্রচলিত, অনেকে এটা জানেন। তবুও আমরা নতুন করে এটাকে আলোকপাত করার চেষ্টা করছি। এটা কি না, 25 মিনিট পড়াশোনা আর 5 মিনিট হচ্ছে বিরতি। এইভাবে হয় একটা পোমোডোরো সেশন। এভাবে 4টি পোমোডোরো সেশন শেষ হলে আপনি নেবেন একটা লম্বা বিরতি, সেটা 15 থেকে 30 মিনিট হতে পারে। এতে আপনার কি হবে না, এতে আপনার মস্তিষ্ক একদিকে ফোকাস করতে শিখবে, অন্যদিকে কিন্তু সেটা ক্লান্ত হবে না, অর্থাৎ মস্তিষ্ক সহজে ক্লান্ত হবে না। এখন আমরা জানবো কেন এটা এত কার্যকরী, এত প্রশংসিত হয়েছে। দেখা গেছে সাধারণভাবে বেশিরভাগ মানুষের মস্তিষ্ক একটানা ঘন্টার পর ঘন্টা কিন্তু মনোযোগ ধরে রাখতে পারে না। গড়ে 20-30 মিনিট পরেই মনোযোগ কিন্তু ভেঙে যায়। পোমোডোরো টেকনিক এই সীমাবদ্ধতা যে রয়েছে আমাদের, সেই সীমাবদ্ধতাটাকে কাজে লাগিয়ে ফোকাসকে ছোট ছোট অংশে ভাগ করে। এর ফলে কি হয় না, এর ফলে প্রোক্রাস্টিনেশন কমে যায়, দীর্ঘসূত্রতা কমে যায়। কারণ কি? কারণ শুধু 25 মিনিট সে জানে আমাকে ফোকাস করতে হবে। প্রোডাক্টিভিটি বেড়ে যায়, অর্থাৎ এই বিরতি নিয়ে কাজ করলে অনেক বেশি পরিমাণ কিন্তু কাজ করা যায়। বার্ন আউট হয় না, অর্থাৎ মস্তিষ্ক ক্লান্ত হয় না, যেহেতু মাঝে মাঝে একটা বিরতি নেওয়া হচ্ছে। মস্তিষ্ক একদম সতেজ থাকে। লম্বা ব্রেক আপনার চিন্তা ভাবনাকে কিন্তু রিফ্রেশ করে, অত সহজে ক্লান্তি আসবে না। তাহলে কিভাবে পোমোডোরো টেকনিক আপনি ব্যবহার করবেন, চলুন একে একে দেখি এইটা কিভাবে আমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারি। প্রথম হচ্ছে টাস্ক ঠিক করুন। প্রথমে ঠিক করুন কোন কাজটা করবেন, কতটা করবেন বা কি করবেন। যেমন একটা উদাহরণ দিয়ে ধরুন, যারা ছাত্র তাদের কথা নিয়ে বলছি। ইতিহাসে মনে করুন 5 পৃষ্ঠা পড়া, বা একটা গণিত সমস্যার সমাধান, বা কিছু প্যারাগ্রাফের নোট তৈরি করা। এরপর একটা টাইমার সেট করুন, যেটাতে 25 মিনিটের জন্য টাইমার সেট করা থাকবে, অর্থাৎ 25 মিনিট পর একটা অ্যালার্ম বাজবে, আপনাকে নোটিশ দেবে। মোবাইল ফোনে অনেকে পোমোডোরো অ্যাপ আছে, সেটা ব্যবহার করতে পারেন, অথবা সোজা ঘড়ির যে টাইমার সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। টাইমার দিয়ে এটা করা যায়, মোবাইলে এখন সুন্দর সুন্দর টাইমার রয়েছে। তারপর শুরু করতে হবে আমাদের ফোকাসড করা যে কাজটা, সেটা। টাইমার শুরু হলেই সেই কাজেই সম্পূর্ণ মন দিন। তখন কিন্তু ফোন, সোশ্যাল মিডিয়া সবকিছু থেকে তখন সেই সময়টা কিন্তু বন্ধ রাখুন। এরপরের ধাপ, 25 মিনিট হয়ে গেলেই 5 মিনিটের বিরতি। টাইমার বাজতেই কাজটা আপনি থামিয়ে দিন, সেটা যতটাই হোক, সেটা অসম্পূর্ণই থাকুক। তারপর নিন 5 মিনিটের যে ছোট্ট বিরতি। সেই সময়টা আপনি জল খান, হালকা স্ট্রেচ করুন, একটু হাঁটাহাঁটি করতে পারেন, বা একটু বাইরে গিয়েও দাঁড়াতে পারেন। শেষটা হলো পুনরাবৃত্তি, অর্থাৎ এইভাবে 4টি পোমোডোরো সেশন শেষ হলে নিন একটা লম্বা বড় বিরতি, সেটা 15 থেকে 30 মিনিট আপনি নিতে পারেন।
এতেই আপনি 2 ঘন্টার পড়াশোনা বা কাজ শেষ করতে পারবেন, যেটা 4 ঘন্টা হতে লাগতো, এবং সেটা সম্পূর্ণ এনার্জির সাথে আপনি শেষ করতে পারবেন। এখন শিক্ষার্থীদের জন্য একটা ছোট্ট ব্যবহারিক একটা উদাহরণ নিতে পারি, আমরা আলোচনা করতে পারি। ধরুন আপনি পরীক্ষার জন্য পড়ছেন, পরীক্ষা এসে গেছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রথম 25 মিনিট ধরুন একটা ইতিহাসের একটা অধ্যায় পড়লেন, তারপর 5 মিনিট আপনি বিশ্রাম নিলেন, পুরোপুরি বিশ্রাম নিলেন। দ্বিতীয় 25 মিনিটে সেই অধ্যায়ের উপর আপনি প্রশ্ন উত্তর লিখলেন বা লেখালেখি যে কাজটা আছে এর উপর সেটা করলেন। এরপর আবার 5 মিনিট ব্রেক নিলেন। এইভাবে 2 ঘন্টা শেষে আপনার পড়া, শুধু পড়াই নয়, সেখানে লেখাও আপনার যে কাজটা সেটাও হবে, যা সাধারণত আপনার হয়তো 4-5 ঘন্টা লাগতো, সেটা পোমোডোরো দিয়ে আপনি করলে দেখবেন অর্ধেক সময় শেষ করতে পারছেন। কয়েকবার পরীক্ষা করে দেখুন। কথাটা কিন্তু, এই যে বিষয়টা, টেকনিকটা কিন্তু পরীক্ষিত সত্য। বহুজন এটা পরীক্ষা করে দেখেছেন, করা যায়। পড়াশোনার বাইরেও কিন্তু পোমোডোরো টেকনিক কাজে লাগানো যায়। শুধু স্টুডেন্ট নয়, অন্যরাও এটা ব্যবহার করতে পারেন। আপনি চাইলে পোমোডোরো টেকনিক ব্যবহার করতে পারেন। আপনার যদি লেখালেখি করার অভ্যাস থাকে সেইখানে করতে পারেন। অফিসের কাজ সেখানে রয়েছে, সেখানেও করতে পারেন। বা নতুন কোনো আপনি দক্ষতা অর্জন করতে চাইছেন, সেখানেও করতে পারেন। এমনকি আপনার ঘরের যে গৃহস্থালী কাজগুলো আছে সেখানেও কিন্তু এটা প্রয়োগ করতে পারেন। ধরুন ঘর পরিষ্কার করতে হবে, অনেকখানি কাজ, আপনি ভয় লাগছে, নিজেকে বলুন শুধু 25 মিনিট করব, তারপর আমি 5 মিনিট বিশ্রাম নেব। দেখবেন কাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে অজান্তেই। খুব সহজেই এটা কিন্তু করা যায়। পোমোডোরো টেকনিক ব্যবহারের সময় কিছু টিপস কিছু মনে রাখবেন, কিছু ছোট ছোট কৌশল বজায় রাখবেন। কিরকম না, আগে কাজটাকে ছোট ছোট ভাগে কাজ করবেন, ভাগ করে নেবেন। শুরুতেই কোন কাজটা আগে করবেন, কোনটা পরে করবেন, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক করে নেবেন। গুরুত্ব বুঝে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। এই সময় ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন, বা ফোনটা সেই সময় কিন্তু দেখবেন না। এটা বিরতি রাখতে হবে, থামিয়ে রাখতে হবে। আর বিরতির সময় একবারও কাজের কথা ভাববেন না, তখন পুরোপুরি বিশ্রাম। প্রতিদিনের শেষে কতগুলো পোমোডোরো করলেন আপনি একবার হিসাব নিয়ে দেখবেন, দেখবেন কিন্তু আপনার ভালো ফলশ্রুতি পাচ্ছেন বা পাবেনও। বাস্তব অভিজ্ঞতায় কিছু চ্যালেঞ্জ এক্ষেত্রে আছে এবং তার সমাধানও আছে। অনেকে বলেন 25 মিনিট কিছুই না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিকই বলেন, কিন্তু মনে রাখতে হবে পোমোডোরো উদ্দেশ্য কাজ শুধু শেষ করা নয়, কাজটাকে ফোকাসড করে করা, অর্থাৎ সুচারুভাবে সঠিকভাবে করা, সেটাও কিন্তু গুরুত্ব দেয়। একটা পোমোডোরো শেষ হলে আপনি যেখানে থেমেছেন সেখান থেকেই পরেরটা শুরু করবেন। তবে চাইলে আপনি 25 মিনিট না করে একটানা কিন্তু 50 মিনিট কাজ করতে পারেন, এবং তারপরে 10 মিনিট আপনি বিশ্রাম নিতে পারেন। এভাবেও আপনি কিন্তু কাজ করতে পারেন। আরেকটা সমস্যা হলো, বলেন যে বারবার যদি টাইমার বাজে তাহলে কিন্তু বিরক্ত লাগে। এর সমাধান আছে, কিছু অ্যাপ আছে, ব্যবহার করুন। পোমোডোরো অ্যাপ আছে, তাতে সুমধুর সাউন্ড দিয়ে টাইমার শেষ করা যায়, যে আপনাকে বিরক্ত করবে না। বা আপনার মোবাইলেও টাইমার ব্যবহার করতে পারেন, যাতে সুমধুর আওয়াজ আছে। এখন আসি এই বিষয়ের উপর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কি, অর্থাৎ তারা কি বলতে চাইছে, কেন এটা আমাদের হয়। মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কের অ্যাটেনশন স্পান বা মনোযোগ দেওয়ার ক্ষমতা কিন্তু খুবই সীমিত, অর্থাৎ ওই 25 থেকে 30 মিনিট। পোমোডোরো টেকনিক এই অ্যাটেনশন স্পান অনুযায়ী পড়াশোনাকে বা আমাদের নির্দিষ্ট কোনো কাজকে কিন্তু সাজায়। ফলে কি হয়, ছোট বিরতিতে মস্তিষ্ক বিশ্রাম নিয়েও আবার সে কিন্তু কাজের জন্য প্রস্তুত হয়। গবেষণায় দেখা গিয়েছে বিশ্রাম নিয়ে নিয়ে যে কাজ করলে কাজের কিন্তু পরিমাণগত এবং গুণগত মানও বৃদ্ধি পায়। তবে অল্প একটু কাজ করেই বিশ্রাম নিলে কিন্তু চলবে না। কাজ ও বিশ্রাম 5:1 অনুপাতে হতে হবে, অর্থাৎ 5 ভাগ কাজ 1 ভাগ বিশ্রাম, এইভাবে চলতে হবে। এটা অনেকটা সেই জিমে এক্সারসাইজ করার মতো। আপনি যদি একটানা ভারোত্তোলন করতে থাকেন বারবার খুব করে, তাহলে খুব তাড়াতাড়ি আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু দেখবেন ওনারা বিরতি নিয়ে নিয়ে করেন, ছোট ছোট সেটে ভাগ করে নিয়ে কাজ করেন, ফলে তারা কিন্তু অনেকটা বেশি পরিমাণ ভারোত্তোলন করতে পারেন। বন্ধুরা,
পড়াশোনা বা কাজের সবচাইতে বড় যে আমাদের বাধা সেটা হচ্ছে অলসতা, আর হচ্ছে প্রোকাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা, অলসতা। আমরা ভাবি আজ না, কাল থেকে শুরু করব, কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। সেই জন্য যে কোনো কাজ আজকেই শুরু করতে হবে, এরকম ভাবেই চিন্তা করুন। পোমোডোরো টেকনিক আপনাকে সময়ের সাথে সঠিক ব্যবহার শিখিয়ে দেবে। 25 মিনিট হয়তো আপনার কাছে ছোট মনে হবে, কোথা দিয়ে পার হয়ে যাবে আপনি জানতেই পারবেন না, কিন্তু মনে রাখবেন প্রতিদিনের এই ছোট ছোট 25 মিনিটই তৈরি করবে বড় সাফল্য। তাহলে আজ থেকে আর পড়াশোনায় সময় নিশ্চয়ই নষ্ট করবেন না, শুরু করুন। একটা টাইমার নিন, 25 মিনিট সেট করুন আর ডুবে যান কাজে। প্রথম কঠিন লাগবে, কিন্তু কয়েকদিন পরেই দেখবেন আপনার পড়াশোনার গতি দ্বিগুণ হয়ে গেছে, অনেক অনেক বেড়ে গেছে। আপনারা চাইলে কমেন্টে, আমাদের এই ভিডিও শেষে কমেন্টে লিখতে পারেন আজ থেকে বা এরপর থেকে আপনি কোন কাজে পোমোডোরো টেকনিক ব্যবহার শুরু করেছেন এবং কি ফল পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে, মনোযোগী, ফলপ্রসূ আর আপনাদের সফল হওয়ার যাত্রায়। নমস্কার।